আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে যুদ্ধবিরতির অবসানের কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের অর্ণব পাপারকার ৩৬ বছর পর উইম্বলডন জুনিয়র্স ২০২৬-এর কিশোর বিভাগের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সে দেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, ৩ দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের উপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান। जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को ये सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর ১৪দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিভি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবেনেস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারত ও মায়ানমারের মধ্যে ২৩তম জাতীয় পর্যায়ে দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষে একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল মিং থু। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিও দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা LRGR পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দূরত্ব থেকে এই LRGR পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাশুট এয়ার ড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনের সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাশুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চমের এই ধরনের পরীক্ষা। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তি হিসেবে ঘোষণা করেন এবং সামরিক পদক্ষেপেরও হুমকি দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনীর ঘোষণা প্রকাশ্যে আসে। এর মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানান, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের কাজ 80% সম্পূর্ণ হয়েছে। বাকি কাজও খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। আগামী 2 বছরের মধ্যে দিল্লির নরিমান বন্দর থেকে মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দর মাত্র 12 ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। গতকাল বুন্দির লাবান ইন্টারচেঞ্জ থেকে কোটা পর্যন্ত 90 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের অংশ পরিদর্শন করেন শ্রী গডকরি। পাশাপাশি তিনি কোটার দারা টানেলে একটি জনসভাতেও যোগ দেন। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করি, এটাই এই সরকারের বৈশিষ্ট্য। কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুতে কৃষকদের স্বার্থে তাদের কাছ থেকে খোপড়া ও তোতাপুরি আম ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করার অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মূল্য সহায়তা প্রকল্পের মাধ্যমে সরকার থেকে এই ক্রয়ের ফলে উৎপাদকরা তাদের পণ্যের সঠিক দাম পাবে। পাশাপাশি চাষিদের অভাবী বিক্রির থেকেও রক্ষা করা সম্ভব হবে। তামিলনাড়ু সরকারের প্রস্তাবের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই অনুমোদন দিয়েছে। এর আওতায় রাজ্যটি থেকে 87,000 মেট্রিক টনের বেশি খোপড়া ও 96,000 মেট্রিক টন তোতাপুরি আম ক্রয় করা হবে। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে শেষ 8 পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30টায় বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। আগে জানানো হয়েছে, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে সুইজারল্যান্ড। ভারতের অর্ণব পাপারকার 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026-এর কিশোর বিভাগের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আগেই গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2, 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2, 6-3 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। এরপর 18 বছর বয়সী পাপারকার প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের রিও তাবাতাকে মাত্র 52 মিনিটে 6-2, 6-1 সেটে পরাজিত করেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনি একটিও সেট হারেননি। কোয়ার্টার ফাইনালে আজ বিকেল 5টায় পাপারকার যুক্তরাষ্ট্রের জর্ডান লির মুখোমুখি হবেন। এখন পর্যন্ত মাত্র 3 জন ভারতীয় উইম্বলডন জুনিয়র্স কিশোর সিঙ্গলসের শিরোপা জিতেছেন: রামনাথন কৃষ্ণন, রমেশ কৃষ্ণন এবং সর্বশেষ লিন্ডার পেস। এশিয়ান অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 23 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব 23 মহিলা বক্সারেরা দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন। জাকার্তায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় শেষ 8 লড়াইয়ে 9 জন বক্সার সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এবং সেই সঙ্গে নিজেদের পদক নিশ্চিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। খবর শেষ হল। পরের খবর 7টা বেজে 25 মিনিটে।